অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছি ভাইজান। এই গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শোনা লাগবে। আজকে বুঝতে পারতেছে না, সেই দিন ঠিকই বুঝবেন। বাংলাদেশে আমরা বহু বিচার দেখছি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বহু বিচার দেখছি। বিচারকের বিচার অনেকেরই পছন্দ হয় না। হাসিনার সময় যেগুলো বিচার হয়েছে, ভালো মানুষগুলা জেলখানায়, খারাপ মানুষগুলা জামিন পায়। দরকার কথা ঠিক কিনা? আবার এই ইউনূস সরকারের সময় যেগুলো বিচার হচ্ছে, আওয়ামী লীগের একটাও খুশি হচ্ছে না। তার মানে দুনিয়ার বিচার কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়। এগুলো বিচার শেষ বিচার না, আসল বিচার হবে আল্লাহর কাছে। দরকার কথা ঠিক কিনা? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের জন্য ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এ কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এখানে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ কি যে ক্যাপাসিটি করলেন। আল্লাহ যদি বলতেন হুদাল্লিন নাস, তাহলে পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদাত পেত। যারা বাড়ির মধ্যে আছে তারাও পেত, মেলার মধ্যে যারা ঘুরতেছে এরাও পেত, আপনারা যারা বসে আছেন আপনারাও পেতেন। কিন্তু না, আল্লাহ এখানে মুত্তাকি শব্দ উল্লেখ করে বলে দিলেন এই কোরআন থেকে সবাই হেদাত পাবে না, মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা। সুবহানাল্লাহ কন্যা খান। এই রাতে এত ঠান্ডার মধ্যে যারা মেলার মধ্যে ঘুরতেছে এরা মুত্তাকি, যারা বাড়ির মধ্যে ল্যাপটপ গরম করতেছে এরা মুত্তাকি, রাস্তায় যারা ঘুরতেছে হইচই করতেছে এরা মুত্তাকি না? মুত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে মুত্তাকির বৈশিষ্ট্য সম্পর্কে এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে, না দেখা আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আপনারা বিশ্বাস করেন না? এই যে নামাজের মধ্যে আপনারা এরকম আত্মাহেতু পড়তে পড়তে এক সময় এরকম আঙ্গুল তোলেন, তোলেন না আপনারা এরকম? এটা কি? আপনারা তো কবার পারতেছেন দুই একজন, বাদ বাকি বলতেছেন না। তো আমার পাশে একজন মুসল্লি এরকম আঙ্গুল তুলছে, তো নামাজ শেষ করে বললাম ভাই এটা কি? সবাই তোলে, আমিও তুলি। তো সবাই তোলে তুমিও তোলো, এর অর্থ জানার না হুজুর আগে থেকেই করে আসতেছি, ওই ছোট্ট থেকে এরকম তোলা শিখছি। আসলে আমরা যখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহরে কোনোদিন দেখি নাই সে আল্লাহর সাক্ষী দেই। ফেরেশতা বলে আল্লাহ তোমাকে কোনোদিন দেখলো না, যারা আঙ্গুল তোলে তোমার সাক্ষী দিল, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছেন এরা বিনা হিসাবে জান্নাতি। আপনি কি মনে করছেন যে আল্লাহরে কোনোদিন দেখলেন না, আঙ্গুল তুলে সে আল্লাহরে সাক্ষী দিলেন? এখনই আসরের নামাজ পড়ছে নামাজি, জমির ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। নামাজ পড়াই কিন্তু জমির ধান দেখবার গেছে। আঙ্গুল তুলে কি বলছে? এই আঙ্গুল কি উপর দিকে তুলিছে আর নিচের দিকে? আমার কথা দিয়ে খেয়াল করেন, কোন দিকে তুলিছে? ওই কিন্তু উপর দিকে না তাকায় চারিদিকে তাকাছে, চারিদিকে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, বিসমিল্লাহ কয়ে মনে করছে বিসমিল্লাহ করলে হালাল হবে। তুমি বিসমিল্লাহ কয়া মানুষের তৈরি আইন মানবা, মানুষের সংবিধান মানবা, এটা চলবে না। বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনকে মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ শুরু করতেছো কার নামে? অনেকে মনে করে বিসমিল্লাহ করলেই হবে। একটু খেয়াল করেন, বিসমিল্লাহ করে জমির আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলেন ওই লোকটা যদি মুত্তাকি হতো,
আর দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের সকলের কান্দে দুটা করে ফেরেশতা আছে না নাই? আপনারা বলেন তো এই ফেরেশতা কোনোদিন দেখছেন? বিশ্বাস? মাশাআল্লাহ, এটাই তো মুত্তাকি। একজন মুত্তাকি যত রাতি হোক না কেন দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে কোনোদিন মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে পারবে না, কারণ দেখবার গেলেই মনে হবে আল্লাহ দেখতেছে, দুই ফেরেশতা লিখতেছে। এ কোরআন থেকে হেদায়েত নেবার গেলে শর্ত কি? মুত্তাকি হওয়া লাগবে। সেই মুত্তাকিকে সামনে নিয়ে আমি আল্লাহর কোরআন আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ, দীর্ঘ সময়, অসুবিধা নাই। আজকে তো আর মাগরিবের পরে আসিনি যে এসব তো ওয়াজ করবো। আজকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, হুজুর একেবারে লম্বা চড়া ওয়াজ করে জনগণকে শোনাবেন। আমি সেই নিয়তেই তো ওয়াজ শুরু করছিলাম, কিন্তু মাহফিলের অবস্থা খুব একটা ভালো না। আমি এদেরকে বলবো এই মাগরিব থেকে করাই ভালো, যদি এই ডিসেম্বরের শেষের দিকে করেন, যদি আগে ভাগে করেন যখন শীত কম থাকে ওই সময় করলে মানুষ বোঝেন না। যে লোকটা ফজরের নামাজ পড়ে না, মাগরিব পড়েনি, এসব পড়ে না, এই লোকটা এই ঠান্ডার মধ্যে ওয়াজ শুনবার আসবে, এটা কি জাতা কথা মনে করছেন? তো ভাইজান, আমি ওয়াজ শুরু করার পরে আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, যাকে আমি সম্ভাষণ জানাই ওয়াজ শুরু করছি, আলহাজ মোহাম্মদ আব্দুল মহিদ তালুকদার, ওনার ছোট ভাই এসেছে। গতকাল আমার যেখানে মাহফিল ছিল ওখানে উনি গেছিলেন। তো গতকাল অনেক আগেই আইছিলেন, কিন্তু আজকে আবার একটু লেট করছেন। হ্যাঁ, ও দুটা করে আছেন। তো উনি একটু সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দিবেন। জি, তারপরে আমি আবার যেখান থেকে মোত্তাকি ওখান থেকে আবার শুরু হবে ইনশাল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব, আপনার ইতিমধ্যে শুনেছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আব্দুল মহিদ তালুকদার। ওনার অনুষ্ঠানে একটু কাজ করতেছে, ওরা তার কাছে তারা সম্ভব হয় না। আমার নাম হচ্ছে আব্দুল মোত্তাকিম তালুকদার, আমি আপনাদের মাঝে আসি। আসলে যে প্রধান বক্তা বদরুল রশিদ, আমার বড় ভাই, আমি মনে করি ওনার ইউটিউবে সবসময় সত্য কথা বলতে, আমি ওনার ওয়াজ শুনি সবসময়, আমার খুব ভালো লাগে। যাই হোক, উনি আসছেন, ওনার সামনে আমি দুটা কথা বলবো, বেশি কথা বলবো না। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে এত শীতের মধ্যে, হ্যাঁ, একটা ওয়াজে আসার সুযোগ করে দিন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং নবীর উপর আমরা দরুদ করি, ভাই সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমি একটা কথাই বলি যে 18,000 মখলুকাতের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছে, তাই না? এই মানুষ হিসেবে শুধু মানুষ করে নাই, আমাদের মুসলমান হিসেবে তৈরি করছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। আজকে যদি আমরা মুসলমান না হতে পারতাম তাহলে এখানে আসা আমাদের কোনো সুযোগ ছিল না। আজ কি, এবং সবশেষ কথা যে শ্রেষ্ঠ বিরম্বর, মানে সব দিক দিয়ে কিন্তু আমরা শ্রেষ্ঠ, মানে আমাদের যে শ্রেষ্ঠ আর কেউ নেই, তাই না? আজকে যে আমার প্রধান বক্তার ওয়াজ আমি বিভিন্ন জায়গায় শুনেছি, আজকে আমার বিশ্বাস এখানে এত লোক না থাকলেও আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পূরণ করে দিয়েছে। কারণ আমার বিশ্বাস এইটুকু আছে যে ইনার ওয়াজে এত কোনো লোক হয় না কোনদিন। দেখ, আমি উনি কথা বলবে, শুধু আপনাদের আমি একটা কথাই বলি যে কথাগুলো আপনার শুনি কিন্তু বাস্তবায়ন করছি না, তাই না? আমরা সবই জানি, আমাদের প্রতিদিন শুক্রবারে ইমাম সাহেবের সুন্দর সুন্দর কথা বলে, এই কথাগুলো যদি আমরা বাস্তবে আমরা রূপ দেই তাহলে কিন্তু আমরা দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি এটা পাবো। আমরা এখানে আসছি আখিরাতের মুক্তির জন্য, তাই না? এখন কথা হচ্ছে বেশি করে ঈমান, নামাজ, রোজা এবং হজের রোজা, এই পাঁচটার উপরে আমাদের থাকতে হবে। এখন ঈমান ব্যাপারে হুজুর তো বললেন যে ঈমান জিনিসটা কি আমি শুনলাম। এখন কথা হচ্ছে যে এই সামনে রোজা আসতেছে, না, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমরা রোজাটার বিষয়ে বিশেষ করে আপনারা বেশি খেয়াল করবেন, কেন রোজা এমন একটা জিনিস, একটা বাদ দিলে 60টা করতে হবে, এবং তার মধ্যে একটা বাদ দিলে আবার 60টা করতে হবে, মানে জীবনে করা সম্ভব নয়, তাই না? এবং হ্যাঁ, এরকম একটা অবস্থান, এবং রোজার সওয়াব আল্লাহ তাআলা বলছেন আমি নিজেই দিয়ে দেবো, এর চেয়ে বেশি কি চাও আমার আছে। এবং এর মধ্যে আর একটা
আছে সবে লাইলাতুল কদর, তাই না? অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, হাজার মাস অপেক্ষাকৃত। এটা হচ্ছে আমাদের নবী কিন্তু সেজদাতে আল্লাহর কাছে চেয়ে নিছে, যে অন্যান্য নবীর সময় তাদের কাছে হাফিজ সাহেবের মূল্যায়ন আছে। কি মূল্যায়ন? কার বেটা রে? এই কার বেটা? খোঁজটা দেখেন, আর বাপ হয়তো অটো ভ্যান চালায়, না হয় খুবই গরিব মানুষ। এই হাফেজটা যদি কোনো এমপির বেটা হতো, কোনো মন্ত্রীর বেটা হতো, কোনো এসপি ডিসির বেটা হতো, তাহলে কিন্তু মঠপুকুরের লোকেরা কোরআনের একটু মূল্য বুঝবার পারতো। জোরে এখন ঠিক কিনা? কিন্তু গরিবের সওয়াল তো কি? যেখানে মোত্তাকিন ভাই বলল যে আলেম যদি গ্রামে আসে, ওই গ্রামের 40 দিন কবরে আযাব মাফ হয়ে যায়, এগুলো আমরা খালি শুনেই যাচ্ছি, কিন্তু সেই হিসাবে তো মূল্যায়ন করতেছি না। কারণ কি? কারণটা হলো 54 বছরের ইতিহাসে আমরা সব দেখেছি। জোরে কোন কথা ঠিক কিনা? তো একটা জিনিস খালি দেখিনি, এটা খালি শুনেছি। আপনারা বলেন তো, বাংলাদেশে কোনো মানুষ যখন পেপার পড়ে, জোরে কোন কি পড়ে? পেপার পড়ে, ই কি খালি পড়ে না বোঝার নিয়তে পড়ে? একটা লোক পেপার পড়তেছে, 1 ঘন্টা পেপার পড়ার পর আরেকজন বলল, ভাই পেপারের মধ্যে কি কি খবর আছে? কই পড়ছি ঠিকই ভাই, আমি জানি না রে। পড়ছি ঠিকই, আমি জানি না। তো জনগণ কি বলবে? তাহলে তোর পড়ে লাভ কি হলো? একটা লোকে বিজ্ঞাপন পড়ছে, আপনাকে এই মঠ প্রক্রিয়ার বিজ্ঞাপন পড়লো, আপনি জিজ্ঞাসা করলেন, কে রে ভাই বিজ্ঞাপন তো পড়লা, বক্তা কে কে আছে? কই পড়ছি ঠিকই, আমি জানি না। তখন আপনারা কি, ভাই মিয়া খালি পড়িস, তুই জানিস না কেন? তাহলে বাংলাদেশের প্রত্যেকটা পড়ার অর্থই হলো জানার নিয়ত। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র আল্লাহর কোরআন মানুষ পড়ে জানার নিয়তে না, সোয়াবের নিয়তে। কিসের নিয়তে? প্রতি অক্ষরে 10টা করে নেকি, প্রতি অক্ষরে 10টা করে নেকি। মাশাআল্লাহ, প্রতি অক্ষরে কয় নেকি? 10টা করে নেকি। কিন্তু শুধুমাত্র 10টা করে নেকি পাওয়ার জন্যই মনে হয় আল্লাহ কোরআন নাজিল করছে নাকি? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আসলে কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি আল্লাহ দিবে। দিবে না তা বলতেছে না, দিবে। কিন্তু এই 10টা নেকি কি? মনে করেন আপনাদের পার্শ্ববর্তী শিববাটি বাজারে একটা লোক 2 মন আলু নিয়ে গেছে। কয় মন আলু? তখন এক খরিদ্দার এসে বলতেছে, ভাই কতটুকু আলু আছে? কয় 2 মন। কয় আমারও তো 2 মনই লাগবে। তখন আলুওয়ালা বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে আর 1 কেজি 2 কেজি করে বেচার দরকার নেই, ধরো তুমি নিয়ে নাও। তো খরিদ্দার বলতেছে, না ভাই ওজন করে দাও। আলুওয়ালা বলতেছে, আমার বাড়ির আলু কম হবে না। তারপরে বলতেছে, ওজন করে দিই, তোমার অসুবিধা কি? আলু ওজন করে দেখা গেল 2 মন 2 সের। 2 মন কয় সের? তো খরিদ্দার বলতেছে, ভাই তুমি না করলে 2 মন, 2 সের যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে, 2 মন যদি নাও, এই 2 সেরের দাম দেওয়া লাগবে না, এটা তোমাকে ফ্রি দিয়ে দিলাম। প্রতি অক্ষরে 10টা করে নেকি ফ্রি। তখন ওই 2 কেজি আলু ব্যাগের মধ্যে তুলে বলতেছে, আজকের দিনে আমার 2 সেরই যথেষ্ট, 2 মনের দরকার নেই। আপনারা বলেন তো, আলুওয়ালা আলু দিবি? আলু 2 সের নিবার গেলে 2 মন লওয়া লাগবে। আজকে বাংলাদেশ আমরা শুধু কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি চাই, কিন্তু কোরআন যে আমাদেরকে মানার জন্যে, কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ দিয়েছে, এদিকে আমাদের খেয়াল নাই। আল্লাহর কোরআনকে বাস্তব জীবনে আমল করার দরকার, ঠিক কিনা বলেন? হ্যাঁ। এই জন্য আমরা বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। কি শুনবেন না দেখবেন? সবাই বলতেছেন না। হুজুর এটা কি দেখব? এটা আবার কি? আল্লাহর কোরআন দেখলে কেমন হবে, পরিবেশটা কেমন হবে, এইটা বোঝানোর জন্য বলতেছি। অর্ধ জাহানের খলিফা নাম হলো হযরত ওমর। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, সুবহানাল্লাহ কোন। বাংলাদেশ 96টা একত্র করলে যতটুকু এরিয়া হবে, ততটুকু এরিয়ার খলিফা হলেন হযরত ওমর।
আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলাই, জোরে কোন সুবহানাল্লাহ। আসলে কোরআনটা দেখতে কেমন? সারা জীবন শুধু শুনলাম আল্লামা সাইদি হুজুর 50 বছর আমাদেরকে কোরআন শোনাইলো। বাংলাদেশের বহু জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে, আমরা প্রতি রাতে কোরআন শরীফ শুনতেছি, এক এক বক্তার এক এক রকম, জোরে কোন কথা ঠিক কিনা? চাষটলে গল্প হয়, এই বছর এই এলাকার মধ্যে কোন বক্তার ওয়াজ হাঁটলো, চাষটলে কিন্তু গল্প হচ্ছে। তখন বলতেছে এই বছর তো উমুকের ওয়াজই ভালো হচ্ছে। কি ওয়াজ করলো? কই শুনছি ভাই, বুঝি নাই। শুধু শুনলে হবে না, বোঝা লাগবে। কোরআন মোতাবেক চলতে গেলে আমাদের পরিবেশটা, রাষ্ট্রটা কেমন হটে, এটা বোঝানোর জন্যই বলতেছি, একটু মনোযোগ দেন। ওমর ফারুক ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দাও না, উটের দুধ দিবা কেন সেটাও বলো না, তুমি মুসকি মুসকি হাসার কারণ কি? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, আমি তোমাকে উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বললেন, তাহলে আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। আগে তোমার কি দাও? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ জাহানের খলিফা, আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর তো ফাঁস হয়ে যায়। আমি ওমর এটা কেমনে পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি মাওলানা না, তোমার আসল পরিচয় তুমি এমপি নও, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। এই ঠেঙ্গা ঠেঙ্গা এই সামনে যাওয়ার সাথে সাথে আপনারা আনমনা হয়ে গেছেন। আমি কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। আমার আসল পরিচয় আমি বজলুর রশিদ এটা না, আমার আসল পরিচয় আমি একজন বক্তা এটাও না, আমার আসল পরিচয় হলো আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমরা যারা এখানে বসে আছি আমাদের পরিচয় কি? যারা বলবেন না তারা মুনাফিক হয়ে যাবেন। জবান খুলে বলা লাগবে, আমাদের পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান শুধু দাবি করার বিষয় না, মুসলমান মিছিল করার বিষয় না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। তাহলে আমরা যারা মুসলমান মুসলমান বলে পরিচয় দিলাম, আমাদের মরা লাগবে কি হয়ে? কথা কয় না। বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা মুনাফিক হয়ে মরতে পারবো, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবো না। মুসলমান হয়ে মরতে গেলে আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যেই মাত্র বললেন, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হেসে বলে, আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুম করে বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? এই যারা আপনারা ওয়াজ শুনতেছেন, আপনাদের মধ্যে যদি কেউ মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শোনে, আপনাদের কি মনে হয় ই আসল মুসলমান? লা সলাত লা দিন, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। লা সলাত লা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ আদায় করলো তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে নাই এরা হলো কাফের।
আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। এ কথা কিন্তু আমার না, কথা হলো রাসূলের। তা আপনারা নবীর কথার সাথে একমত না দ্বিমত? যেই বলবো বেনামাজি, যারা নামাজ পড়েন নাই তারাও বলেন, অসুবিধা নেই। আপনি মাগরিব এসা পড়েননি, ফজর থেকে যদি শুরু করেন, নিয়ত করেন আল্লাহ আজকে নামাজের ওয়াজ শোনার পরে ফজর থেকে আমি আর নামাজ ছাড়বো না। আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ আছে নিয়ত করার সাথে সাথে আমি সব মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? হকুল্লাহ আর হকুল ইবাদ, বুঝলেন? হকুল্লাহ আল্লাহর হক, যদি আমরা কম বেশি করি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু হকুল ইবাদ যেটা বান্দার হক, যেরকম আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর কোনো ব্যক্তি যদি সুদ খায়া বুড়া বয়সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কি তার তওবা কবুল করবি? মানে সারা জীবন সুদ খাচ্ছে, বুড়া বয়সে তখন আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি তো বহু সুদ খাচ্ছি, আল্লাহ আমি আর জীবনে সুদ খাবো না, আমি তওবা করতেছি, আল্লাহ কি তাকে মাফ করবে? আমি বললাম আল্লাহ মাফ করবে না, কিন্তু যারা সুদ দেয় তারা যদি তওবা করে আল্লাহ মাফ করবে। কিন্তু যে বেটা সুদ খাচ্ছে ওই যতই তওবা করুক আল্লাহ মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে সুদের টাকা লিছে তাদেরকে ফেরত না দিবে। ওদের তওবা হলো সুদের টাকা ফেরত দেওয়া। সুদের টাকা কি করা? কথা কয় না কেন? সারা জীবন ঘুষ খাচ্ছে, ওই লোকটা তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, মাফ করে দাও। আল্লাহ বলবে মাফ করা যাবে না, যাদের কাছ থেকে ঘুষ নিছিস ওদের আগে ফেরত দে। কারণ এটা হলো হকুল ইবাদ, এটা হলো বান্দার হক। আর নামাজ না পড়া হলো আল্লাহর হক। কেউ যদি নামাজ না পড়ে থাকে, আজকে যদি নিয়ত করে ফজর থেকে নামাজ ছাড়বো না, আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে। এই জন্য আপনারা সবাই একটু গলা খাঁকারে দেন। যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বেনামাজি। আচ্ছা, এত ওয়াজ করার পরও কাফের শব্দ কেন মুখে আসতেছে না? এই দেখেন, যারা যারা বলবি না মনে করবেন এরাই বেনামাজি। শোনেন, এটা তো মাগরিব আর ইশার কথা বললাম। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। এক ওয়াক্ত যারা নামাজ বাদ দিল এরা আল্লাহর সঙ্গেই কুফরি করলো। এটা কি আমার কথা? যে তাহলে আপনারা নবীর কথার সাথে আল্লাহর কথার সাথে একমত হচ্ছেন না কেন? বেনামাজি, এলা মেনা শব্দ দিলে নামাজি হবে? বেনামাজি, আরো জোরসে বলুন। ওমর ফারুক বলে রাখাল, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমাদের বাংলাদেশেই কিন্তু আমরা দেখছি। জোরে কার কথা ঠিক কিনা? উকিল কিন্তু বলতেছে, স্যার আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় আপনার কিন্তু ফাঁসি হচ্ছে না। আসামি মুচকি হাসতেছে। উকিল বলেন তো হাসির কথা বললাম না। আসামি বলতেছে, পাগল, তুই যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা? 3টে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। জোরেখান কথা ঠিক না? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। উকিল বলতেছে এই গোয়ারকি করার কারণে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি হেসে বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় পাগল নাকি রে, ফাঁসি হবে তাহলে মৃত্যু হবে না, এটা কেমন কথা? এমন সময় আসামি বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো 1000 কোটি মানুষের চাইতে একটা ওসমান হাদি ভালো। জোরে কার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই যে ওসমান হাদি এই যে জীবন দিল, এই জীবন দেওয়ার পরে কি মরে গেল? বাংলাদেশের কত নেতা
মরার পরে মাইকিং টাইকিং করে পেপারিং করে জানাজাত লোক হয় না। হায় হায়, শেখ মুজিবের একটা কার্টুন মারাছে, শেখ মুজিব বলতেছে যে আমি 8টা গুলি খেলাম বারে, আমার জানাজাত 18 জন। আর ওসমান হাদি 8টা গুলি খেয়ে ওর জানাজাত লাখে লাখে মানুষ। কারণ কি? কারণ কি? ওসমান হাদি মরে নাই, ওসমান হাদি অমর হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? এই 1 সপ্তাহের মধ্যে অনেক ছেলে জন্মগ্রহণ করছে যাদের অধিকাংশের নাম মায়েরা রেখেছে ওসমান হাদি। ওসমান হাদি বাচ্চার নাম রাখতেছে, ইমরিছে। আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না, দরকার হলে জীবন দিবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে না। কারণ প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহার মধ্যে স্বীকারোক্তি দিচ্ছে, ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন। আমরা গোলামি করি কার? তাহলে আমরা হাত পাতবো কার কাছে? রাখাল বলে পথিক, তুমি সত্যি যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো আল্লাহর কোরআন। জোরে কারণ সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু থাকার কারণে ইমাম সাহেব ভুল করে, সাধারণ একজন ভ্যানারা লোকমা দেয়, দেয় কি দেয় না? কোন আসরের নামাজ 4 রাকাত, ইমাম 3 রাকাতে বসেছে। ইমামের যোগ্যতা কি জানেন? ডবল টাইটেল, ডবল দাওরা। সেই ইমাম যদি আসলে 3 রাকাতে বসে, প্রথম কাতারের মুসল্লির খুব একটা খেয়াল নেই, বুঝলেন? ওরা খালি দাঁড়ায়, প্রথম কাতারে খেয়াল নেই। দ্বিতীয় কাতারের ভ্যান রাখা, আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় তুই যতই লোকমা দে, আমি 41 সালের আগে উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানারার পক্ষে? কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। ধরে বলেন মসজিদ কার ঘর? এখানে কোনো মানুষের আইন চলবে না, এখানে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াতে পারো নামাজ পড়াও, যদি ভুল করো লোকমা দিবে, লোকমা যদি গ্রহণ না করো তুমি ইমামকে বাদ দিয়া আবার নতুন ইমাম নিয়োগ করা হবে। স্বৈরাচারী কোনো ইমাম মসজিদে চলবি, কিন্তু সমাজে কেন? কারণ সমাজ আল্লাহর না, মসজিদ আল্লাহ। আপনি আওয়ামী লীগ জিজ্ঞাসা করেন মসজিদ কার, উনি এক বাক্যে বলে দিবে আল্লাহর। বিএনপি জিজ্ঞাসা করেন মসজিদ কার, এক বাক্যে বলবে আল্লাহর। জামাতে ইসলাম, তাবলিগ, পীর মুরিদি সবাই বলবে মসজিদ আল্লাহর। যদি বলা হয় এই যে পুকুর কার, তখন আর আল্লাহর কথা কবি না, চিন্তা করি জানি না বারে এটা কার রে। অথচ আমরা সবাই জানি, সবাই কিন্তু জানি পরের জায়গা পরের জমি। সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস। এই জমিদারকে আরো জোরে, জমিদারের ইচ্ছা মতন, জমিদারের আইন মতন, জমিদারের কোরআন মতন যদি জমিন চাষ না করা হয়, তাহলে মুসলমানের দুঃখ কোনোদিন ফুরাবে না, মুসলমান শান্তি খুঁজে পাবে না। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলতেছে, রাখাল আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করছি। রাখাল মুচকি মুচকি হেসে বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। ইবলিস শয়তান কিন্তু ভুল স্বীকার করেনি, যার কারণে আল্লাহ তওবার সুযোগ দেয়নি। আর আদম আলাইহিস সালাম কিন্তু ভুল স্বীকার করছে, যার কারণে আল্লাহ আদমকে তওবার সুযোগ দিছে। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ, আমার এক বড় ভাই তো আওয়ামী লীগ, কিন্তু হাসিনা পলানোর পরে ও আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে। তা আমি সিসি ক্যামেরাতে দেখবার পেলাম, কে রে আমার বড় ভাই মাদ্রাসার মসজিদে আস্তে আস্তে নামে সালাম দিলাম, বড় ভাই খবর কি? তৌবা পড়া, তৌবা পড়া। যে দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী বলে যায় ওই দলতের আমি নাই রে। মানে আমার বড় ভাই ভুল বুঝবার পারছে, এখন তৌবা করে দল পরিবর্তন করছে। তাহলে তৌবার সুযোগ আছে না নাই? ধরে কেন আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল তাহলে আমি তৌবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তৌবা কেমনে করবা?
আমি তৌবা করাই, তুমি আমার সঙ্গে তৌবা পড়ো। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশে এরকম মূর্খ লোক আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এটা কি তাওহীদ না শিরক? এখানে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে আমি একজন মূর্খ, আমাকে তুমি তৌবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তৌবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, যারা এশার নামাজ পড়েছেন যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে পড়তে পারেন নাই, এই কারণে আমরা সবাই তৌবা করব। অসুবিধা আছে? আচ্ছা, সালাম ফিরানোর পরেই দেখবেন নামাজি বলতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তা আমি একজনকে বললাম, কে রে ভাই, তুমি সবচাইতে ভালো জায়গাত আছো, ভালো কাজ করলে নামাজ, তারপরে তুমি তৌবা করতেছো কারণ কি? বলে, হুজুর যেভাবে নামাজ পড়া দরকার আমরা সেইভাবে পড়তে পারিনি, এ কারণেই তৌবা পড়তেছি। তাহলে নামাজ পড়লেও তৌবা, না পড়লে ডবল তৌবা। এই জন্য আমার সঙ্গে সকলে জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা। পড়েন ভাই, হতে পারে জীবনের শেষ। কি মনে করতেছেন? এখান থেকে একজন দাঁড়া বলেন তো, হুজুর আমার বাড়ি সবচাইতে কাছে, আমি বাড়ি যাবার পারবই। একটা লোক দাঁড়া বলেন তো। তাহলে আপনার বাড়ি এত কাছে, আর সেই বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন, আজকের মাহফিল আমাদের জীবনের অনেকের শেষ মাহফিল হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য তৌবা পড়ার ব্যাপারে কোনো আপত্তি আছে? আল্লাহর নবী নিজেও তৌবা পড়ছে। সাহাবীরা বলে, হুজুর আপনার তো কোনো আগে পাশে পাপ নাই, তো আপনি তৌবা পড়েন। রাসূল বললেন, আত-তায়েবু হাবিবুল্লাহ, তৌবাকারী হবে আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সবাই জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে উন্নতি হয়েছে। ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে তৌবা করার পরে মুনাফিকি করলে, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ মুনাফিক এমন একটা দল, যেই দলের লোকদেরকে আল্লাহ জাহান্নামের সবচাইতে নিচে থাকতে দিবে। মুনাফিকের জায়গা খুঁটি হবে কথা কেন? জাহান্নামের সবচাইতে নিচে। কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেরেরা যে পেশাব পায়খানা করবি, এটা মুনাফিক নিচে থেকে খাবি। সাহাবেরা বললেন, হুজুর এই মুনাফিক বদমাইশ এরা কোন দল থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিক হবে মুসলমানের ভিতরে। কি মনে করতেছেন? আমি এক মাহফিলে বলছি, ভাই এখন মুসলমানের সাথে মুনাফিকই বেশি। এই কথা যেই বলছি, সভাপতি সাহেব তো গরম, হুজুর মুসলমানের মধ্যে মুনাফিক বেশি, দলিল দেন। তা আমি কইলাম, সভাপতি সাহেব জুমার দিনে আপনার মসজিদে মুসল্লি কত হয়? তো বলতেছে, তাও 200 তো হবেই। আমি কইলাম, ফজরের নামাজে কত হয়? তখন কয়, ফজরের নামাজে কত হয় আমি তো জানি না। তার মানে ওই শালাও ফজর পড়ে না। তাই বললাম, আপনাদের মসজিদের মুয়াজ্জিন একা আছে, মুয়াজ্জিন সাহেব এখানে আসেন তো। আচ্ছা, ফজরের নামাজে মুসল্লি কত হয়? 4-5 জন হয় হুজুর। তাহলে জুমার নামাজে 200 হয়, ফজরে হয় 4-5 জন। মুসলমান হলো 5 জন, আর বাদ বাকি 195 হলো মুনাফিক।
রাসূল বলেছেন ফজর এবং এশার নামাজ যারা জামাতে পড়বে না তারাই মুনাফিক হবে। জোরে কথা কন না কেন ভাইজান? তাহলে মুনাফিকের সংখ্যা কম না বেশি? যে রাখাল বলেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলা, সঙ্গে সঙ্গে ওমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। ওমর বলে, এ রাখাল, মুনাফিক বলার পিছনে কারণ কি? আমি যে মুনাফিক এটা কেমনে বললা? ওমর ফারুক রাখাল বলতেছেন, লিমা তাকুলু মালা তাফআলুন, তোমার কথার সাথে অন্তরের মিল নাই। তোমার কথার সাথে অন্তরের কি নাই? তোমার ফারুক বলে, মিল নাই কেমনে? রাখাল বলতে, তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক, আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর আল্লাহর হস্তে রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে বহুদিন আপনাদের বলছি। পাবনার বাইকলা মাহফিল থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে হাতে চকচকে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। তো টাকা থেকে লোভ হলো, পকেটে থেকে বললাম কিসের দোয়া? বলে, হ্যাঁ বইয়ের পেটে সন্তান আছে, আপনি দোয়া করবেন আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, পাগলা তুই জানিস না আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ রে। আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তা আল্লাহ আমাকে একটা আগে দিত। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটে পুত্র না হয় তোর বইয়ের পেটে হবে? তখন কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়ানো, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাব যার বেটা ছাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না, পাবার যদি চাও মালিকের কাছে চাও। জোরে বলেন মালিককে, আরো জোরে। রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উঠার 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের দরজাত গিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি যদি মালিক হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? রাখাল হযরত ওমরকে বলতে যে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর আল্লাহর আইন দিয়া কোরআন দিয়া রাষ্ট্র চালায়। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দা তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না, আমার মালিক যেখানে জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত সালাতুল শুকুর নামাজ আদায় করে বলতেছে, আল্লাহ তোমার কথাতে চালু থাকবে, তখন কেউ না দেখলো আল্লাহ দেখবে, এই বিশ্বাস মুসলমানের অন্তরে থাকবে। কেউ না দেখলেও কে দেখে? ওমর ফারুক বলতেছে, আল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত তোমার রাখালকে দেখি নাই, আমি তোমার রাখালের ভিতরে বাস্তব তোমার কোরআনকে আমি দেখতে পাই। ওমর ফারুক যখন আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দ উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনের হক তাফসীর করে 13 বছর অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখলো, তারপরে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে আল্লামা সাইদি কোরআনের পাখিকে হত্যা করলো। বলেন তো হুজুরের চাহিদা কি? একটা চাহিদা নাই? জোর এখন আছে না নাই?
হ্যাঁ, এই যে আপনারা আরামের বাড়ি, আরামের ঘর, ল্যাপ তোষকের মহব্বত বাদ দিয়ে খেরের উপর বসে বসে আলোচনা শুনতেছেন, আপনাদের চাহিদা কি? যারা আরামে ঘুম পাড়তেছে ওরাও তো মানুষ, আপনারাও তো মানুষ, কিন্তু আপনারা এখানে এসে কেন বসে থাকলেন? আর ওরা কেন আরাম করতেছে? আপনাদের চাহিদা কি? কে রে হুজুরা, এরা কি করবি রে? বারে হুজুরা কি রে? দেখছেন ওটি দুইজন বলছে, ওটি ওরা আবার না না না, আর কেউ আছে নাকি? তোরা জানাতে না হোক চড়া বুবকা বাবা। সবাই একটু আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঘ মাসের প্রথম দিকে খুবই শীত। গত বছর মনে আছে আপনাদের সেই শীত? তো আমি আর মাদ্রাসার আঙ্গিনায় চেয়ারিলে বসে আছি, রোদ পোহাচ্ছি। ইতিমধ্যে পড়তে পড়তে একটা বাচ্চা বের হয়ে আসলো। তা আমি ওকে জিজ্ঞেস করলাম, কে রে, সবাই পড়তেছে ধুঁকে ধুঁকে, তুই বাড়ালি কেন? তখন আমাকে বলতেছে, আমি বললাম, কে রে, এটা কি? হুজুর আপনি জানেন না, 1 হলো পেশাব, 2 হলো পায়খানা, আর 3 হলো অজু থাকে না। তখন আমি কইলাম, এই মাঘ মাসের শীতের দিন তুই ট্যাবের পানিতে অজু করবি, পানির ঠান্ডার খবর জানিস? আমি হুজুর হয়ে ফতুয়া দিচ্ছি, অজু ছাড়া কোরআন পড়া যাবি, যা। আমাকে বলতে, হুজুর আপনি জানেন না, অজু ছাড়া কোরআন পড়া যাবি না। আমি বললাম, তোর বয়স কয় বছর রে পাগলা? যা যা যা, অজু ছাড়াই চলবি, যা। বলে, না হুজুর, এই তুই অজু ছাড়া কোরআন পড়বি, তোর যত পাপ হবি সব পাপ আমার, যা। এমন তাড়া মারছি, ওই তাড়ার চোটে ভয়ে গেছে। আমি চিন্তা করলাম, ওই যায় কি কোরআন সব ধরলো নাকি? আমি চেয়ার ছেড়ে এসে জানলার ফাঁক দিয়ে টাকা দেখি, এই দরজার ফাঁকত লুকে আছে। মানে ওই কাল দরজার ফাঁক দিয়ে দেখতেছে, হুজুর চেয়ারের থেকে উঠলেই খাম। আমি চেয়ার থেকে উঠে জানলার ফাঁক দিয়ে দেখতেছি, ওই মনে করছে হুজুর নাই, এই মনে করে বের হয়েছে। আমি ঘুরে মাটির বসা বলতে, হুজুর আপনি হক মাঝে সাথে বাইর করে দেন, আমার অসুবিধা নেই, কিন্তু অজু ছাড়া আমি আল্লাহর কোরআন ধরবো না। তখন ওই বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি কপালে চুমা খাই বললাম, রে তোরা যতই দুষ্টামি কর, তারপরেও তোরা 1 নম্বর। সুবহানাল্লাহ না? এরা যতই দুষ্টামি করুক, তারপরেও এরা কয় নম্বর? তোরা কোন কয় নম্বর? তোরা তোরাই 1 নম্বর। গোল্ডেন এই পেলা, সুবহানাল্লাহ কর না কেন ভাই জান? এই শীতের ঠান্ডার রাতে আমাদের মতন অনেক মুরব্বী, তারা ফজরের নামাজ পড়ে কঠিন হয়, আর এরা 1 ঘন্টা আগে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, তারপরে মসজিদে যায়। এই বাচ্চাগুলা, এরা কিন্তু জান্নাতের পাখি। ধরে কারণ সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে যখন যায় ফেরেশতারা নূরের পাখা এদের পায়ের তলে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে কর। তাই বাবাজিরা, তোরকে পক্ষে ওয়াজ করলাম 5 মিনিট, চুপ করে থাকতো। তা ওইদিকে, এই দুটা কে রে? কি রে, এই ফাঁকে বস না, তোরা হাসিস কে রে? এমনি তো আজকে মানুষ কম। আপনাদের মঠ পুকুরে যতদিন মাহফিল করছি, আজকে প্যান্ডেল ভরেনি। মাথা গরম হয়ে গেছে আমার, বুঝলেন? তার মধ্যে আবার দুষ্টামি করতেছে। কোনো দুষ্টামি চলবে না, যদি না শুনিস তোরা ঘর যে শুয়ে থাকতো, যা। একটু মহব্বত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল তোমার ভালো কোনো চাকরি নাই,
তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নাই, তোমার ভালো কোনো বাড়ি নাই, তুমি উট দুম্বা চড়াও রোদে পুড়ে পুড়ে, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক মূর্খ সাজা বললেন, রাখাল ভাই তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনাই দিলা, কারণ কি? রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মাধ্যমে আমি দুইটা চাহিদার কথা বললাম, একটা চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। পথিক রে, এই রাখালের দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এক নজর দেখা। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই হযরত ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। এখান থেকে বোঝা গেল ভালো নেতা দেখার চাহিদা মুসলমানের থাকা দরকার আছে না নাই? ভালো নেতা, ধরে কোন কি নেতা? আপনার আগামী নির্বাচনে কি নেতা দেখবেন? আরো জোরে কন, আল্লাহর আইন চাই সৎ লোকের। এ কথা জোরে কন না কেন রে? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই, আর একটা হক স্লোগান দিলেন না, তাহলে আপনি কি হলেন? সবাই দেন, গ্যারান্টি নাই তো। আমরা বাঁচে আছি এটাই যথেষ্ট, মরার খবর তো নাই, আছে? তাহলে আমি যেই বলবো, আমাদের সবাইকে ভালো নেতা দেখার দরকার আছে না নাই? রাখাল বলে, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। এই জন্যই দেখবো যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন মানতেছে, সেই হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। অফিল আখিরাতি হাসানা, আমার আখিরাতের চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখবে। দুই নম্বর চাহিদা হলো মরে যাওয়ার পরে আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা ধরলো, আমার দিকে তাকায় দেখেন, এভাবে খফ করে রাখালের হাতটা ধরে তিনবার চুমা খায় বলে, রাখাল ভাই তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল এই দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বললেন, ও আমার কথা তোমার পছন্দ হচ্ছে না? তাহলে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এরপরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কে রে রাখাল, এই আমার কথা কি তোর বিশ্বাস হয় না? মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোরে জান্নাত দিবে, তুই সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল মুচকি মুচকি হেসে বলতেছে, ভাইজান মরার পরে জান্নাতের কথা ভালোই বলতেছো, কিন্তু বাঁচিয়া থাকতে হযরত উমরকে দেখা যাবে, সেই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10, বেহেশত ফসাফস, এই বাকি ওয়াজ সব বক্তাই করার পারে না। দুসরে একটা বক্তা আছে মিলেনি, খালি মিলে দেয়। টাকা দিল 20, বেস্ত দিয়ে 10, টাকা দিল 10, বেস্ত ফসা ফস, মানে মিলে দেয়। মরার পরে জান্নাত এই বাকিও সবাই করতে পারে,
কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো। এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তৌবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। ওমর যে রাস্তা দেওয়া যায়, ওই রাস্তা দেওয়া শয়তান কয়দিন যায় না? তাহলে ওমর ফারুকের এখন যদি বলে ভাই রাখাল, তুমি যারে মুনাফিক কইছো, তওবা পড়াইছো, যাকে তুমি কি করছো, ভণ্ড কইছো, আমি হইলাম সেই ওমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, তুমি তো ওমরের যে ডাইরেক্ট বলবার না পারো, তাহলে হেকমত অবলম্বন করো। ওমর ফারুক বললেন, রাখাল সত্যিই যদি তুমি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখতেছো ইমামতি করতে, ওই মানুষটি হলেন হযরত ওমর। ধরে কোন সুবহানাল্লাহ। এখানে কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারা খালি এমপি হলে হবে না, দুই উপজেলার মধ্যে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক না? এখন ইমামতি করবার গেলে তো ফতুয়া আছে। আমাকে একজন বলতে, তো হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, তার পাশে নামাজ হবে? তা আমি কইলাম, কে রে ভাই, তুই ইমামের দাড়ি মুঠ দেখে এমনি মাপলি, ইমাম কি তোকে দাড়ি ধরবার দিছে? না, তা দেয়নি। তা তুই যে এক মুষ্টি, এটা কেমনি বুঝলি? হুজুর, ইমাম যখন খুতবা দেয়, তখন আমি দূর থেকে মুঠ দা আন্দাজ করছি, হুজুর আমার মুঠ ওর দাড়ি মনে হয় একটু ছোট হবে। চিন্তা করছেন, ইমামের দাড়ি মানুষ মুঠ দিয়ে মাপে, আর সেই বাংলাদেশে দাড়ি মোছ কিছুই নাই, তাকে যদি কেউ জাতীয় ইমাম কয়, এটা কি বাংলার মুসলমান মানবি? কথা কন না কেন, এটা কি মানবি? ওল মুখে দাড়ি নাই, মোছ নাই, আমাকে জাতীয় ইমাম, জাতীয় নেতা বলো, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ইমাম হওয়ার শর্ত আছে। ধরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বলেন, রাখাল ভাই, সত্যি যে ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছেন, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল খানে হাসিছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতে, যে ভাইজান, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি একটা রাখাল কেমনে যাই, এই জন্যই আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বললেন, মসজিদের মধ্যে দামি দামি, আর তুমি বারান্দায় কম দামি, এই কথা তোমাকে বুঝালো কে? আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা খেরত বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি, এ কথা আপনাকে বললো কে? হাসরের ময়দানে দেখা যাবে, আমাদের মতন বহু বক্তাকে আল্লাহ তক্তা বানিয়ে জাহান্নামে দিবে, আর আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ভাইজান, কে দামি কে কম দামি, এটা নিরূপণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কিছুই কর না রে বারে। ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? ওমরকে যদি দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি কও বা কও? রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না, আজকে এশার নামাজ পড়ে আমি কোথায় যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্য এশা থেকেই ফজর সামনে ধরার জন্য আমি চেষ্টা করব। ওমর ফারুক বলেন, রাখাল তুমি কি জানো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা, এটা কি তুমি জানো? আপনারা বলেন তো, আসর কিছুক্ষণ পরে, মাগরিব কিছুক্ষণ পরে এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি না? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্তর মাঝখানে একটু লম্বা সময় আছে না নাই? আপনারা বলেন তো কেন? ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল,
এই লম্বা সময়ের মধ্যে আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, খেতে খামারে কাজ কাম করবেন। এইগুলো কাজ কাম করতে গিয়ে আপনার দেহের মধ্যে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে যদি আপনার ঘুমায় যান, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবা। যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের কপাল রক্তের মতন লাল হয়ে গেছে। যাই রাখালেই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়ি, তার একটা দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়া সবাই চলে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, এরা যে 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। কথা কর না কেন? তোমার বাপের ঘর। ছোটবেলাতে আমরা দেখছি, ছোটবেলা কেউ যদি কাঁচা পেঁয়াজ খায়, কাঁচা রসুন খায়, মসজিদে নামাজ পড়তে আসে, মুরব্বীরা কি রে, এই তোর মুখ দিয়ে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ আসে, রসুন গন্ধ আসে, জানিস না? রসুন পেঁয়াজের গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। আমরা ছোটবেলায় দেখছি কাঁচা পেঁয়াজ খেয়ে পান্তা খায়, পান্তা বলতে কলমল করে পান্তা খাবে দুপুরে গরমের দিন, পান্তা খেয়ে মসজিদের গাছ, ওর মুখ দেখে হাউ হাউ করে পেঁয়াজের গন্ধ, মুরব্বীরা কুনা মারে খেতে দিছে। কি দিন আসিল রে! আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটে মুড়ি মাখতেছে, মানে মসজিদ আর বাপের ঘর। একটু মনোযোগ দেবেন, মসজিদের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? ফজরের আজানে একই শব্দ 2 বার বেশি কয়, যেটা অন্য কোনো নামাজের আজানের মধ্যে নাই। এরা যুবকেরা, তোমরা যারা বসে আছো, এটা তোমরা শুনবার পাও? যুবকদের বলতেছে, এরা তো রাত 1টা পর্যন্ত ফেসবুক চালায়, আসল টাইমে এরা চেতন নেই। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। ওমর ফারুক বলেন রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গেই পবিত্র হয়ে মসজিদ দিকে রওনা দিয়েছে। বারান্দায় গিয়ে বলতেছে, রে বারান্দা মনে কষ্ট লেস না, শুধুমাত্র দেখার জন্য আজকে ভিতরে ঢুকতেছি। বারান্দা বলতেছে কষ্ট লেস না, আগামীকাল থেকে আবার বারান্দাতেই পড়বো, কারণ বারান্দা পড়ার একটা মজাই আলাদা, শেষে এসে আগে যাওয়া যায়। দেখবেন আপনাদের মঠপুকুরের কতগুলো মুসল্লি, এরা কিন্তু সবসময় বারান্দাতে থাকে, কারণ এরা শেষে আসবি আগে যাবি, এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? রাখাল আজকে মসজিদের মধ্যে ঢুকতেছে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে বলেন কোন পা? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। সবাই পড়েন আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রহমাতিক, এই দোয়াটা পড়ে রাখাল ডান পায়ে মসজিদের মধ্যে যেই মাত্র ঢুকে সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দার থেকে ভাবলাম কি, আজকে ভিতরে এসে দেখতেছি কি। এতদিন বারান থাকতে মনে করলাম এরা দামি দামি সাহাবি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও জাহামুতাই। আমি সামনে যাওয়ার চাইলে কেউ নিষেধ করে না, বরং লড়ে সরে আমাকে যাওয়ার রাস্তা করে দেয়। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়ায় দেখে একটা মুসল্লি লাগবে, হচ্ছে না, একটা মুসল্লি নাই। কাতার পুরা করতে কয়জন লাগবে? একজন। এসপি তাকায় দেখে মসজিদের দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, পাগলা, ওটা বাইরের কথা, তুই চৌকিদার আমি এসপি, এটা বাইরের কথা, ভিতরের কথা আয়। চৌকিদার আসবার চায় না, এসপি কাতার ছাড়িয়ে যায়, চৌকিদার হাত ধরে, তো ডাকি তুই যাস না। এক টানে ভিতরে নিয়ে সামনে কাতারে
চকিদার ভয়ে ভয়ে পিছনে দাঁড়ায়, এসপি পিঠে হাত দিয়ে বলতেছে আমার গোড়ালির সঙ্গে গোড়ালি সোজা কর। চকিদার বলে স্যার আপনি এসপি, আমি চকিদার। এসপি বলে আমরা দুই ভাই একসঙ্গে কাতার সোজা করে 27 গুণ সওয়াব পাওয়ার চাই। সুবহানাল্লাহ না খান, কি মনে করতেছেন? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। এখন চকিদার মনে মনে বলতেছে আল্লাহ ভিতরে এত শান্তি, এটা বাইরে থেকে বোঝা যায় না। মসজিদের ভিতরে যখনই ঢুকবেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই 3 জন মিলে কাতার সোজা করতেছে। ধরে কারণ কয়জন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করছে, কিন্তু হুজুর নেই। আমরা তো কাতার সোজা করলো রে, সামনে কে যাবি? তখন আওয়ামী লীগ তাকে দেখে বারান্দার জামাত ইসলামের এক হুজুর খাড়া হয়ে আসছে। তখন আওয়ামী লীগ বলতেছে আয় ভাই, হ্যাঁ বলতেছে আমি যুদ্ধ অপরাধী। করছে পাগলা, ওটা বাইরের কথা, ভিতরের কথা আমরা সবাই এক। তো সেই ভিতরে গেছে, বিএমপি ঠেলা দেয় সামনে দিতে, সামনে যাওয়ার পারিস না। এখন জামাত ইসলাম সামনে যায়, করছে ভাই কি কর্ম? তুই আমাকে নেতা রে, তুই সামনে দাঁড়া, আমরা ইমামতি ইক্তেদা করব, তুই আমাকে নেতা। কারণ মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো দলাদলি চলবে না, সবাই মিলে আমরা এক কাতার করতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা ভিতরে না গেলে বোঝার উপায় নাই। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে নামাজ পড়বে সামনে কাতারে, একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত পড়া লাগবে। জোরে বলেন কয় রাকাত? ফরজ হলো 17, সুন্নত হলো 12। আপনারা 5 ওয়াক্ত নামাজে কম পক্ষে 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। আপনারা জানেন সবচাইতে বেশি সুন্নত হলো জোহরের নামাজে, আগে 4 পরে 2, তারপরে মাগরিবের নামাজের পরে হলো 2 রাকাত, এশার নামাজের পরে হলো 2 রাকাত, আর ফজরের নামাজের আগে হলো 2 রাকাত। রাসূল বলেছেন ফজরের আগে যে 2 রাকাত সুন্নত এতই দাম, আসমান জমিন বিক্রি করে দিলেও হবে না। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে বসে আছেন, মনের মধ্যে কত আশা। আজকের জীবনের শেষ দেখা দেখব, প্রথম দেখা দেখব, সারা জীবন যাকে দেখার জন্যে বড় আশা করে আছে, আজকে দেখব প্রাণ ভরে, এই মনে করে রাখাল বসে আছেন। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যে সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? আপনারা বলেন তো, ফতুয়ার কিতাবে আছে শুধুমাত্র ইমামের জায়গা ছাড়া অন্য কোনো জায়গা কারো জন্য নির্দিষ্ট নাই, শুধু ইমামের জায়গা। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গাতে এটা কে বসে আছে রে? এইটা বলার পেছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আবার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে উল্লেখ করার পরে নবী কারোর নাম বলেন না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী চোখের মধ্যে পানি নিয়ে বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম কি? এতক্ষণ কি শুনলেন? ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম কি? কিন্তু আসিয়া দেখে জায়গা দখল করে একজন বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউন ওসমান, আমার সমস্ত সাহাবীর মধ্যে সবচাইতে শরম বেশি যার, তার নাম হলো ওসমান। শরম যার বেশি সে কিন্তু নরমও বেশি। ধরে কারণ ঠিক কিনা? চিন্তা করতেছে বসেই যখন আছে, কাছে এসে দেখে রাখালের পাশে একটা ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে 3বার রাখালের দিকে তাকাইছে, কারণ কোনো দিন দেখে নাই, আজকেই প্রথম দেখতেছে এই লোকটা কে রে।
একবার দেখে মন ভরেনি, আরেকবার দেখেছে, তৃতীয়বার যেই মাত্র তাকাছে, এই মিয়া বারবার আমার দিকে তাকাস কেন মিয়া? কারণ মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, উনি কিন্তু খেপে যাবি। যখন কথা ঠিক কিনা? রাখাল কি শিক্ষিত না মূর্খ? বারবার আমার দিকে তাকাস কেন মিয়া? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে থর থর করে কাঁপতেছে আর বলে, ভাইজান শুধু আপনাকে দেখার জন্যই 3বার তাকাইছি, কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। এত গরম হলেন, আপনার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। সুবহানাল্লাহ খান না কেন? গরম হওয়ার পিছনে কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। কি বুঝলেন? প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কি দায়িত্ব দিছে? রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন আপনি চোখ বন্ধ করে চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু নাই, আমার ছাগল নাই, আমি কার রাখালি করবো? ওই যে ঘুরতেছে, ওই যে ঘুরতেছে, ওই যে। ওরা কি মাটি ফেটে এরা জন্ম লিছে? এরা কি মাটি ফেটে জন্ম লিছে না কোনো বাপ জন্ম দিছে? কথা কর না কেন ভাইজান? তো রাখালি করেননি তো, যার কারণে তারা ঘুরতেছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, আমি চোখ বন্ধ করে দেখি 50 বছরের একটা গাভী আছে, 22 বছরের একটা আড়িয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। গাভী হচ্ছে বউ, আড়িয়া হচ্ছে বেটা, আর বকনা হচ্ছে বেটি। এই 3টার উপর আপনাদের রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি তো এশার নামাজ সামনে কাতারে পড়লেন, আলহামদুলিল্লাহ, কিন্তু বাড়িতে তো আপনি যাচ্ছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমার বউ হয়তো নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে, না তসবি টিপতেছে। এই নিয়ত করে কেবল দরজা পা দিয়েছেন, দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লোলো লোলো লো করে। আমি পুরুষ মানুষ সামনে কাতার নামাজ পড়লাম, আর আমার ঘর থেকে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে। কারণ কি? যায় দেখেন আপনার গাভী, আপনার বউ স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন তো, আপনার বউ যদি ভারতের স্টার জলসা দেখে আর আপনি যদি সামনে কাতারে নামাজ পড়েন, আপনার কোনো দায়িত্ব নাই? কথা কন না, একেবারে দায়িত্ব নাই। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা নামাজ পড়লে হবে না, সবাইকে নিয়েই নামাজ পড়া লাগবে। জোরে করে কথা কন না কেন? তাহলে আপনার বউ স্টার জলসা দেখতেছে, এই সময় আপনার দায়িত্ব কি?